জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হচ্ছে এই পৌষ মাস, যাকে খর মাস বা শূন্য মাস বলা হয়। যে মাসকে বিশেষ করে সূর্যের মাস বলা হয়েছে। এই পৌষ মাসে যদি আপনারা কিছু শুভ সংকেত পেয়ে থাকেন, তবে অবশ্যই বুঝে নেবেন আপনাদের জীবনে দুঃখের দিন এইবার শেষ হতে চলেছে এবং সৌভাগ্যের উদয় হতে চলেছে। অমঙ্গল দূরে যাবে। অত্যন্তই গুরুত্বপূর্ণ কিছু সংকেত, যেগুলো প্রত্যেকটি মানুষের জীবনে ভালো এবং মন্দ থাকবেই। ভালো মন্দ নিয়েই একটা জীবন গঠিত হয়, এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে। সেই জন্য জীবনে ভালো সময় আসার আগে কিছু শুভ সংকেত আমরা দৈবিকভাবেই পেয়ে থাকি। অনেকেই সেই বিষয়ে বুঝতে পারি, আবার অনেকেই সেই বিষয়ে আমরা বুঝতে পারি না। আর তেমনি কিছু শুভ লক্ষণের বিষয়ে আপনাদেরকে আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি। পৌষ মাসে বিশেষ করে এই 5টি সংকেত পেলে কাউকে ভুলেও বলবেন না বা নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন, কারণ মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে নতুন বছরে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসতে চলেছে আপনাদের জীবনে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকের ভিডিওটি। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তবে অবশ্যই বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বিস্তারিতভাবে অবশ্যই জেনে নেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। আসুন তাহলে প্রবেশ করা যাক মূল আলোচনায়। তবে ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করবেন ভক্তিতে। আমি আশা রাখছি একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন। নতুন বছর অর্থাৎ 2026 সাল, এই বছরটা আপনাদের কেমন কাটবে সেটা কেউই বলতে পারে না। তবে আপনারা নিশ্চয়ই মনে মনে প্রার্থনা করেন যে নতুন বছর যেন আপনাদের অত্যন্ত ভালোভাবে পার হয়, আপনাদের সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয়। আপনার যা মনস্কামনা তা ভক্তিতে জানান আপনার আরাধ্যকে বা ঈশ্বরকে। আরও জানান আপনাদেরকে নানান রকম সংকেতের মাধ্যমে। তিনি নানান রকম সংকেত দিয়ে থাকেন, যেগুলো আপনার আশেপাশে আছে। প্রাণীর দ্বারা, পশু পাখির দ্বারা, কীটপতঙ্গের দ্বারা, গাছপালার দ্বারা বা স্বপ্নের মাধ্যমেও বিশেষ সংকেত দিয়ে থাকেন তিনি। কিন্তু মানুষ নিজের অজ্ঞানতা বশত সেই সমস্ত সংকেতগুলোর ব্যাপারে বুঝতে পারেন না। সেই সমস্ত বিশেষ ইঙ্গিত বা লক্ষণের বিষয়ে তারা বুঝতেই পারেন না, জানতেই পারেন না। ঈশ্বর ভালো সময় বা খারাপ সময় বা কিছু খারাপ ঘটনাও যদি ঘটার থাকে, তবুও তার আগেও আমাদেরকে কিছু সংকেত দিয়ে থাকেন। আসুন তাহলে মূল বিষয়ে। আমরা প্রথমে যে শুভ সংকেতগুলো পাই সেগুলো আমরা জেনে নিই। আর সেগুলো হচ্ছে, প্রথমে আমরা পাই পাখিদের কাছ থেকে। সনাতন ধর্ম অনুসারে কোনো পাখিকে অত্যন্তই শুভ বলে মান্য করা হয়। আসুন আমরা জানি কোন কোন সেই পাখিগুলি। এই পাখিগুলো স্বয়ং মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে বলে উল্লেখ রয়েছে বিভিন্ন শাস্ত্রে। হিন্দু ধর্মে বলা হয়েছে সর্বভূতে ব্রহ্ম, অর্থাৎ এই বিশ্বের সবকিছুর মধ্যেই ঈশ্বরের অবস্থান। আর কিছু পাখির কাছে, যাদেরকে ঈশ্বর বার্তা বাহক বা ঈশ্বরের দূত বলে মনে করা হয়। প্রথম যে পাখিটি হলো টিয়া পাখি। সনাতন ধর্মে টিয়া পাখি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তাই অনেকেই বাড়িতে সৌভাগ্য লাভের জন্য টিয়া পাখি পুষে থাকেন। কিন্তু মনে রাখবেন, মুক্ত পাখিকে খাঁচায় পুরে বন্দি করে রাখলে কোনো মতেই সেটি শুভ বলে ধরা হয় না।
টিয়া পাখি যদি আপনা আপনি আপনার বাড়িতেই আসে। টিয়া পাখি সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক। দ্বিতীয় পাখিটি হচ্ছে পেঁচা বা লক্ষ্মী পেঁচা। সনাতন হিন্দু ধর্ম অনুসারে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। পেঁচা দেখতে পাওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয়। আপনার ঘরে পেঁচা দেখলে বুঝবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আসতে চলেছে আপনার জীবনে এবং আর্থিক লাভবান হতে চলেছেন আপনি কিছু দিনের মধ্যেই। তৃতীয় পাখিটি হচ্ছে নীলকণ্ঠ পাখি। এই পাখিকে মহাদেবের দূত বলে মনে করা হয়। সেই কারণে সৌভাগ্যের সূচক হচ্ছে এই পাখিটি। নীলকণ্ঠ পাখির দেখা পাওয়ার অর্থ হলো সম্পত্তি বা অর্থ লাভ হতে চলেছে আপনার জীবনে অতি শীঘ্রই এবং আপনি সমস্ত কাজেই সাফল্য পাবেন। চতুর্থ যে পাখিটি আর তা হচ্ছে চড়ুই পাখি। এই পাখিটি খুব সহজেই দেখা পাওয়া যায় গৃহস্থ বাড়ির ঘরগুলোতেই। সাধারণত এরা বাসা বাঁধে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে চড়ুই পাখির বাসা অত্যন্তই শুভ। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটতে পারে। পঞ্চম যে পাখিটির কথা আপনারা জানবেন আর তা হচ্ছে কাক। কাক হলো শনিদেবের বাহন। এই পাখি আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। এই পাখিকে ঝাড়ুদার পাখিও বলা হয়। কিন্তু কাকের ডাক কর্কশ হওয়ার জন্য অনেকেই এই পাখিকে বাড়ির উঠানে বা ছাদে বসা পছন্দ করেন না। কিন্তু বাড়িতে কাক আসলে বুঝবেন আপনার সম্মান ও সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে। তাই এই 5টি পাখির মধ্যে যদি একটি পাখিও আপনার বাড়ির উঠানে ছাদে বা কার্নিশে আসে তাহলে বুঝবেন যে আগামী যে সময়কালটি আসতে চলেছে অর্থাৎ নতুন বছর, যা আপনাদের অত্যন্তই ভালো সময় নিয়ে আসতে চলেছে। শুধুমাত্র পাখি কেন, নানান রকম জীব, পশু এবং কীটপতঙ্গের মাধ্যমেও আমরা শুভ সংকেত পেয়ে থাকি। যেমন বাড়িতে যদি আপনারা ইঁদুর দেখেন, ইতোমধ্যেই এই 2-1 দিনের মধ্যেই যদি ইঁদুর দেখেন তাহলে আপনারা বুঝবেন আগামী নতুন বছর ভগবান শ্রী গণেশের কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে চলেছে। কারণ ইঁদুর হচ্ছে গণেশ ঠাকুরের বাহন। আমাদের সনাতন ধর্মে দেবদেবীদের কিছু বাহন আছে। সেই বাহনগুলো কিন্তু শুভ অর্থাৎ ভালো সংকেতের ইঙ্গিত বাহক। তাই সেই বাহনগুলোকে যদি আপনারা দেখতে পান চাক্ষুষ বা স্বপ্নের মাধ্যমেও তাহলেও কিন্তু সেটি শুভ সংকেত দিচ্ছে আপনাকে। তাই বাড়িতে ইঁদুর দেখলে মারতে উদ্যত হবেন না। তবে হ্যাঁ, যদি ইঁদুরের সংখ্যা অতিরিক্ত বেড়ে যায় তাহলে সেটা দূর করার চেষ্টা করতে হবে, তবে না মেরে। ঘরে যদি খুব বেশি কালো পিঁপড়ার আগমন ঘটে তাহলে বুঝতে হবে যে খুবই শীঘ্রই আগমন ঘটতে চলেছে আপনার গৃহে মাতা লক্ষ্মী। তবে এতেও রয়েছে একটি শর্ত। যদি শাস্ত্রবিদরা বলেছেন বাড়িতে শুধু কালো পিঁপড়া আসলেই হবে না, কালো পিঁপড়া এসে গোল করে যদি কোনো কিছু খায় তাহলে ধরে নিতে হবে বাড়িতে অর্থের সমাগম হবে। তাই বাড়িতে ইতোমধ্যেই যদি লম্বা করে সারিবদ্ধভাবে কালো পিঁপড়া দেখেন অথবা গোল করে তারা কোনো না কোনো খাবার খাচ্ছে, এমন কোনো যদি অবস্থায় দেখে থাকেন তাহলে বুঝবেন সেটি মা লক্ষ্মীর দেওয়া একটি বিশেষ শুভ সংকেত, যা নতুন বছর আপনাদের ভাগ্যের উন্নতি হতে চলেছে। অনেকের আর্থিক উন্নতি নিয়ে আসবে এই নতুন বছরে। তবে এই প্রাণীটিকে বাড়ি থেকে তাড়ালে মা লক্ষ্মীর প্রবেশ আটকে যায়। জ্যোতিষ অনুযায়ী মনে করা হয় যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে সেই বাড়িতেই টিকটিকির আনাগোনা বৃদ্ধি পায়। তবে টিকটিকি যদি বাড়িতে তুলসী মঞ্চের আশেপাশে দেখা যায় তাহলে জানবেন খুব শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা বা সম্পত্তি আসতে চলেছে। দীপাবলির রাতে টিকটিকি তুলসী মঞ্চের কাছে দেখতে পাওয়া খুবই ভালো সংকেত বলে মনে করা হয়। এমনকি ঠাকুর ঘরে বা লক্ষ্মীর আশেপাশে যদি টিকটিকি দেখতে পান তাহলেও সেটি শুভ সংকেত। আপনাদের বাড়ির উঠানে বা বাড়ির ছাদে কোনো গাছে যদি আপনি এই মাসে বারবার প্রজাপতির দর্শন পান, এটি দেখাও কিন্তু অত্যন্তই শুভ সংকেত। প্রজাপতি কিন্তু খুব ভালো সময়ের ইঙ্গিত নিয়ে আসে জীবনে। তাই বাড়িতে যদি প্রজাপতি আপনারা ইতোমধ্যেই দেখতে পান তাহলে বুঝবেন যে কোনো সুখবর আপনার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছে। অনেকেই মনে করেন যে বাড়ি থেকে বেরিয়েই ঝাড়ু দেখলে দিনটি খারাপ যায়,
এই ধারণা আপনার সম্পূর্ণই ভুল। জ্যোতিষশাস্ত্র মতে বাড়ি থেকে বেরিয়ে ঝাড়ুর দর্শন আপনার দিন বরঞ্চ ভালো যায়। ঝাড়ু দেখলে এই পবিত্র মাসে বাড়ি থেকে বেরিয়ে, তবে বুঝবেন মা লক্ষ্মীর আগমন ঘটবে অতি শীঘ্রই। ঝাড়ু বা ঝাঁটাকে লক্ষ্মী রূপে অনেকেই পূজা করেন, ফলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ভুল বশত যদি ঝাড়ুর দর্শনও হয়ে থাকে তাহলে তা শুভ ফলদায়ী হতে চলেছে আপনার জন্য বলে বিশ্বাস করা হয়। যদি আপনি স্বপ্নের মাধ্যমেও ঝাড়ু বা ঝাঁটা দেখে থাকেন, কোনো ছোট মেয়ে বাড়ি ঘরদুয়ার বা উঠান ঝাড়ু দিচ্ছে ঝাঁটা দিয়ে, বা শুধুই আপনি ঝাড়ুর দর্শন পাচ্ছেন স্বপ্নের মাধ্যমে, সেটিও অত্যন্তই শুভ সংকেত বলা হয়েছে। ঈশ্বর কিন্তু আমাদেরকে স্বপ্নের মাধ্যমেও নানান রকম সংকেত দিয়ে থাকেন। কিছু ভালো সময় আসার আগে সংকেতগুলি দিয়ে থাকেন, বা খারাপ সময় আসার আগে এমন সংকেত দিয়ে থাকেন তিনি। ঠিক সেই রকম ভাবেই স্বপ্নে যদি আপনি কোনো দেবদেবীকে বা আরাধ্যকে দেখে থাকেন, সেটিও শুভ সংকেত। স্বপ্নের মাধ্যমে যদি দেখেন বা দেখে থাকেন ঠাকুর ঘরের কোনো জিনিস, সেটি কাসর বা ঘণ্টা হতে পারে, ঠাকুর ঘরের শঙ্খ হতে পারে, বা মঙ্গল ঘট হতে পারে, অথবা ঠাকুর ঘরের কোনো বাসনকোসন হতে পারে, প্রদীপ হতে পারে, সেগুলিও কিন্তু ঈশ্বরের দেওয়া শুভ সংকেত। শাঁখ বা শঙ্খের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। শাঁখ বা শঙ্খের আওয়াজে শত্রু দমন হয় বলে এমনটাই বলা হয়। তবে শঙ্খের আওয়াজ যদি কোনো বিশেষ সময়ে শোনা যায় তাহলে তা খুবই ফলদায়ী। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, যদি ভোরবেলা বা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি শঙ্খের ধ্বনি শুনতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার খালি পকেট খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। এছাড়াও গোধূলির বিকালে বা বিকালবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে যদি দূর থেকে শঙ্খের আওয়াজ ভেসে আসতে থাকে আপনার কানে, তাহলে ধরে নিতে হবে মা লক্ষ্মী দেবী আপনার ঘরে খুব তাড়াতাড়ি প্রবেশ করবেন। তাই এই শুভ সংকেতগুলোর মধ্য থেকে যদি একটি বা দুটিও আপনি পেয়ে থাকেন এই মাসের মধ্যে, তাহলে বুঝবেন যে নতুন বছর আসতে চলেছে, সেটি আপনার জন্য অত্যন্তই ভালো হবে। জীবনে ভালো সময় আসতে চলেছে আপনার। আপনি কোনো না কোনো সুখবর অবশ্যই পাবেন। সেটি হতে পারে যে আপনার চাকুরিতে কোনো পদোন্নতি হঠাৎ করেই, অথবা হতে পারে কোনো চাকুরি পাওয়া, অনেক সময় হতে পারে ভালো কোনো বিবাহের সম্বন্ধ, অথবা দীর্ঘদিন ধরে আপনি যেটির জন্য ব্যাকুল হয়ে আছেন সেটি আপনার পূর্ণ হতে চলেছে। যদি আপনার এই সমস্ত সংকেতগুলো আপনারা পেয়ে থাকেন ইতোমধ্যেই, বা চাক্ষুষভাবে অথবা স্বপ্নেও কোনো সংকেত পেয়ে থাকেন ইতোমধ্যেই, বা 2025-এ আর যে কদিন বাকি আছে, অথবা এই পৌষ মাসে তার মধ্যে, তাহলেও সেই স্বপ্নগুলোর কথা বা যেগুলো আপনি পেয়েছেন সেই কথাগুলো আপনি কাউকেই বলবেন না। কারণ আমরা জানি না যে কে আমাদের ভালো চায় আর কে আমাদের খারাপ কামনা করে। এই সংকেতগুলো পাওয়া কিন্তু অত্যন্তই শুভ এবং ভাগ্যের ব্যাপার। তাই অপরকে বলে এই শুভ ফল আপনি নষ্ট করার চেষ্টা করবেন না। এগুলো আপনার নিজের মধ্যেই গোপনেই রাখুন এবং নিজে মনে মনে বিশ্বাস আশ্বস্ত থাকুন যে আপনার শুভ সময় খুব শীঘ্রই আসতে চলেছে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠবে এবং প্রচুর অর্থপ্রাপ্তির যোগও তৈরি হতে পারে। পৌষ মাসে সূর্য দেবতা দুর্বল হতে থাকে, যাহার কৃপায় জগৎ বেঁচে রয়েছে। সূর্য যদি একদিন উদয় না হয় সমস্ত জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে। এই পৌষ মাসে বিভিন্ন ধর্মানুষ্ঠান করা হয় না, এই জন্য এই মাসকে অনেকেই মল মাস বলে থাকেন। তবে আপনারা কি কি কাজ করতে পারবেন, অর্থাৎ শুভ কাজ কোন কোনগুলো, যেমন প্রথমত হচ্ছে পিতৃতর্পণ করতে পারেন। পিতামাতার শান্তির জন্য পিতৃতর্পণ করতে পারেন। মৃত ব্যক্তির জন্য এই শ্রাদ্ধ অনুষ্ঠান আপনারা করতে পারেন। বৈষ্ণব সেবা দিতে পারেন। এই পিতৃপুরুষের মঙ্গলের জন্য সবথেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই মাসে আপনি কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকে সেবা দিতে পারেন। ভগবানের সেবা করলে তিনি যতটা প্রসন্ন না হয় তার থেকে অধিক প্রসন্ন হয় তার ভক্তদের সেবা করার মাধ্যমে। এই জন্য এই পৌষ মাসটি ভক্ত সেবা করার জন্য একটা শুভ মাস বলা হয়েছে।
দ্বিতীয়ত এটি হচ্ছে যেহেতু এই পৌষ মাসকে সূর্যদেবের মাস বলা হয়েছে, চন্দ্রদেব এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করে বিধায় এই মাসটির নাম হয়েছে পৌষ মাস এবং এই পৌষ মাসকে সূর্যদেবের মাস বলা হয়। প্রভাবশালী সূর্যদেব অতি দুর্বল হয় এই মাসে, তাই এই পৌষ মাসের রীতি রয়েছে প্রতিদিন সকালবেলা প্রভাতকালে আপনারা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে পূর্ব দিগন্তে তাকিয়ে প্রণাম করতে হয় সূর্যদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে। আদিত্য পুরাণ অনুযায়ী পৌষ মাসের রবিবার তামার পাত্রে শুদ্ধ জল, লাল চন্দন ও লাল রঙের ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। এই সময়ে ওম বিষ্ণুবে নমঃ এই মন্ত্রটি জপ করা অবশ্যই উচিত। ধর্মীয় ধারণা অনুযায়ী রবিবার উপবাস করে সূর্যতে তিল, চালের খিচুড়ি নিবেদন করলে ব্যক্তি তেজস্বী হয়। বাল্যকাল থেকে সূর্য নমস্কার করলে ও সূর্যকে জল নিবেদন করলে নেত্র ও হৃদরোগে পীড়িত হন না সেই ব্যক্তি। জ্যোতিষ অনুযায়ী সূর্য মানব শরীরে চোখ ও আত্মার কারক গ্রহ। এছাড়াও পারিবারিক দিক দিয়ে পিতা ও সামাজিক দিক দিয়ে রাজ্য সুখ ও আত্মসম্মানের কারত্ব রয়েছে সূর্যের কাছে। কোনো ব্যক্তির কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হলে পিতার সহযোগিতায় সেই ব্যক্তির ভাগ্য উদয় হয়। এছাড়াও শক্তি, জ্ঞান, শক্তি, উষ্মা জীবন শক্তি প্রদান করে ও সমস্ত রোগাণু জীবাণুকে ধ্বংস করে। তাই সুস্থ জীবনযাপনের ক্ষেত্রেও সূর্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতি রবিবার, বিশেষত পৌষ মাসের প্রতিটি রবিবারে কমপক্ষে 108 বার সূর্য মন্ত্র অবশ্যই জপ করতে পারেন আপনারা। এতে বিশেষ ফলদায়ক হবে আপনার জন্য। 108 বার সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তি যশস্বী হয়, প্রতিটি কাজে তারা সাফল্য লাভ করতে পারেন। সূর্য উপাসনার জন্য সূর্যের পৌরাণিক মন্ত্র জপ করতে পারেন, আর সেই মন্ত্রটি হচ্ছে ওম জবাকুসুম শঙ্কাসম কাশ্যপেয় মহাদ্যুতিম ধান্তারিন সর্ব পাপেগ্ন প্রণত হস্মি দিবাকরম। অবশ্যই আপনারা ভক্তি সহকারে এই মন্ত্রটি জপ করতে পারেন, এতে বিশেষ ফলদায়ী হবে আপনার জন্য। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনারা ভক্তি ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় সূর্যদেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন বিষয়ে। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।